নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের বাংলা ভাষা বিজ্ঞান 4th সেমিস্টার মাইনর যাদের বাংলা আছে সেইটা নিয়ে এসেছি সাজেশান। দেখো, মডেল 1 থেকে মাইনরে তোমাদের পড়তে হবে 15 নম্বরের কোশ্চেন। অক্ষর কাকে বলে, অক্ষরের শ্রেণীবিভাগগুলি কী, অক্ষর গঠনের মূল নিয়মগুলি কী, সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে। ধ্বনি বর্ণ অক্ষর কাকে বলে, ধ্বনি ও বর্ণ অক্ষরের এবং ধ্বনি অক্ষরের মধ্যে সম্পর্ক পার্থক্য নির্ণয় করো। ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, ধ্বনি ও বর্ণের শ্রেণীবিভাগ আলোচনা করো। স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি কাকে বলে আলোচনা করো। দেখো, এইগুলো তোমাদের কিন্তু বড় কোশ্চেনগুলো 15 মার্কসে আসবে, 5 করে আসবে, 5+5 10 এরমভাবে আসবে। ব্যঞ্জনধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি নিয়মগুলি আলোচনা করো। মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করো। স্বরধ্বনি কাকে বলে, উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করো। বাংলা শব্দভাণ্ডারে মৌলিক শব্দগুলি আলোচনা করো। বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দগুলি আলোচনা করো। বাংলা শব্দভাণ্ডার কাকে বলে, বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন শ্রেণীবিভাগ আলোচনা করো। ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা করবে, 100% আসবে। ঠিক আছে। এবং মডেল 2 থেকে প্রশ্নের মান 15, ধ্বনি কাকে বলে। এবং এই যে তোমরা যে কোশ্চেনগুলো 15 মার্কসের দিয়েছে, এইগুলো কিন্তু তোমার 10 মার্কসেও কিছু কিছু কোশ্চেন ভাগ করে দিতে পারে। ধরো, ধ্বনি কাকে বলে, ধ্বনি কয় প্রকার ও কী কী, ধ্বনির পরিবর্তনের কারণগুলি লেখো। এইটা আলাদা 5+5+, আর ধ্বনি পরিবর্তনের সূত্র আলোচনা করো 5+। তারপর হচ্ছে স্বরাগম বলতে কী বোঝো, স্বরগম বলতে কী বোঝো, একে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী আলোচনা করো। ব্যঞ্জনগম বলতে কী বোঝো, এর বিশেষ আলোচনা করো। স্বরধ্বনি লোপ বা স্বরলোপ সম্পর্কে আলোচনা করো। দেখো, যেই কোশ্চেনগুলো তোমাদের 3 থেকে 4 স্টার দেওয়া আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে করবে। এবং যদি কারোর নোটস বা পিডিএফ লাগে, সে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এছাড়া অনলাইন ক্লাসও কিন্তু চালু আছে। ব্যঞ্জনধ্বনি লোপ বা ব্যঞ্জন লোপ সম্পর্কে আলোচনা করো। শব্দার্থ পরিবর্তন কারণগুলি আলোচনা করো। এখানে তোমাদের শুধু 15 মার্কস না, এই কোশ্চেনগুলো করলে তোমরা 10 মার্কস এবং 5 মার্কসও কমন পাবে, তোমাদের যে ভাগ করে দেওয়া হয় নাম্বারগুলো। ঠিক আছে। এছাড়া তোমাদের কারোর যদি পল সায়েন্স, হিস্ট্রি, অন্য সাবজেক্ট মাইনর মেজর দরকার হয়, সে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। 100% তোমরা কমন পাবে সাজেশান। ঠিক আছে। এছাড়া দেখো, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো, শব্দার্থ পরিবর্তনের বাধাগুলি আলোচনা করো। ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা এখন থেকে করতে আরম্ভ করে দাও। শব্দার্থের সংশ্লেষ কাকে বলে, উদাহরণ নিয়ে আলোচনা করো। বাংলা ভাষায় উপভাষা কী, কয়টি, যে কোনো একটি উপভাষা সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাঢ়ী উপভাষা প্রচলিত অঞ্চলগুলির নাম লেখো। এই উপভাষার ধ্বনি ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাঙালি উপভাষা প্রচলিত অঞ্চলগুলির নাম লেখো। পরেন্দ্রী উপভাষা অঞ্চলগুলির নাম লেখো। ঝাড়খণ্ডী উপভাষার অঞ্চলগুলির নাম লেখো। কামরূপী উপভাষা প্রচলিত অঞ্চলগুলির নাম লেখো। বাংলার 5টি উপভাষার মধ্যে রাঢ়ীকে সর্বাধিক মান্যতা দেওয়া হয়েছে কেন, আলোচনা করো।